আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে কাস্টম, যদি কোনো সংখ্যা পদ্ধতি থাকে বা কোনো ভিত্তিক মানে 5 ভিত্তিক 3 ভিত্তিক এরকম যদি কোনো একটা সংখ্যা পদ্ধতি আমাকে রূপান্তর করতে বলে দশমিক থেকে ওইরকম একটা সংখ্যা পদ্ধতিকে, তাইলে আমরা কিভাবে করব সেটা। তাহলে আমরা আজকে ওই কাস্টমটাই দেখব, মানে হচ্ছে যে আমরা যেগুলো পড়ছি অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তো এগুলো বাদেও পরীক্ষায় আসতে পারে। যেমন 3 ভিত্তিক আসতে পারে, 4 ভিত্তিক আসতে পারে, তারপরে 5 ভিত্তিক আসতে পারে। তো আগে আমরা ওই সংখ্যাগুলো দেখে নিই যে 4 ভিত্তিক হলে সংখ্যার রেঞ্জ কতটুকু পর্যন্ত, 3 ভিত্তিক হলে সংখ্যার রেঞ্জ কতটুকু পর্যন্ত। কারণ আমরা তো এগুলো আগে দেখি নাই, কারণ হচ্ছে আমরা শুধু বইয়ের গুলো দেখছি যে বইয়ের মধ্যে কি কি আছে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল 3টা আছে, আর একটা দশমিক, 4টা টোটাল। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো হচ্ছে কাস্টম গুলো, যে মনে করেন হচ্ছে এইভাবেও থাকতে পারে যে 3 ভিত্তিক, যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। তো 3 ভিত্তিক মানে হচ্ছে ওই আগের মতো যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 3 তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। তার মানে হচ্ছে ওই যে আমরা যে লিখেছিলাম যে 0 1 2, তো হচ্ছে বাইনারি হলে 0 আর 1 হইতো, মানে 2 ভিত্তিক, বাইনারিটা হচ্ছে 2 ভিত্তিক। আর হচ্ছে 8 অক্টাল হলে 8 ভিত্তিক, আর হচ্ছে হেক্সাডেসিমাল হলে 16 ভিত্তিক, মানে 16টা ডিজিট থাকবে ওইখানে। আর দশমিক হলে 10 ভিত্তিক, অর্থাৎ দশমিকে 10টা ডিজিট থাকবে। তো এইখানে 3 ভিত্তিক হলে 3টা ডিজিট, মানে হচ্ছে 0 1 2, মানে 0 থেকে শুরু হবে। যে যে আমরা আইসিটির কোনো কিছু যাই দেখি তার ইনিশিয়াল মানে প্রথম যে মানটা এটা 0ই হয় সব সময়, এটা সব ক্ষেত্রে। তো আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা দেখলাম যে 0 1 2। তো এরপরে যদি বলা হয় 4 ভিত্তিক, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে এই যে এইভাবে বাড়তে থাকবে, মানে 0 1 2 3, এই যে এখানে কিন্তু 4টা ডিজিট আছে টোটাল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মানে এখানে 3টা ডিজিট টোটাল আর এখানে হচ্ছে 4টা ডিজিট আছে। তো এরপরে বলা হয় যদি বলা হয় 5 ভিত্তিক, তার মানে এখানে দিয়ে যাবে 0 1 2 3 4। তাহলে এখানে কয়টা ডিজিট হয়েছে, 1 2 3 4 5। তাহলে এটাকে বলা হয় হচ্ছে 5 ভিত্তিক, মানে এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে 5 ভিত্তিক। আর যদি বলা হয় 4 ভিত্তিক তাহলে 0 থেকে 3 পর্যন্ত, কারণ 0 আছে সামনে এই জন্য একটা ডিজিট কম হবে ওই দিক দিয়ে, মানে 1 থেকে শুরু হয় না, এটা 0 দিয়ে শুরু হয়। এই জন্য 0 থেকে 3 পর্যন্ত হইলে 4 ভিত্তিক, আর 0 থেকে 4 পর্যন্ত হইলে 5 ভিত্তিক, আর 0 থেকে 2 পর্যন্ত হইলে 3 ভিত্তিক, মানে 0 1 2 3 ভিত্তিক। তাহলে এই কাস্টম, এগুলো হচ্ছে কাস্টম সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এইগুলোর মধ্যে আমরা কিভাবে নিব, তো দশমিক থেকে আমি এটাই দেখাবো। তো হচ্ছে এখানে আমি যদি সাপোজ একটা দশমিক লিখি, তা আমরা জানি দশমিক সংখ্যাটা দুই ভাবে থাকতে পারে, একটা পূর্ণ সংখ্যা, একটা মানে হচ্ছে পাশাপাশি ভগ্নাংশ সংখ্যাই থাকতে পারে। তো পূর্ণ সংখ্যায় হলে কি ভাগ করতে হয়, আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হলে কি গুণ করতে হয়। তো এই জিনিসটাই দেখি এখানে, যে আমরা এখানে যদি হচ্ছে দশমিক একটা সংখ্যা পদ্ধতি লিখি যে 5.17, ওকে। তো এইটা হচ্ছে দশমিকে আছে। তো এইটা থেকে যদি আমি যে কোনো একটাতে নেই, এখানে 3 ভিত্তিক বা 4 ভিত্তিক, তো সাপোজ আমি প্রথমে হচ্ছে 4 ভিত্তিকে নিলাম, অর্থাৎ 4, এখানে 4 দেওয়া আছে যে দশমিক থেকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। বা একটা উদ্দীপক আছে এরকম যে রহিম আইসিটি পরীক্ষায় এত পেয়েছে, তাই এবং ঘ নাম্বারে একটা প্রশ্ন দিল যে রহিম আইসিটি পরীক্ষায় যে নাম্বারটি পেয়েছে তাকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, অথবা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, অথবা হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তো ওইগুলো আসলে তো পারবো, যেমন অক্টাল, বাইনারি, এগুলো তো আমরা দেখছি। এইগুলো আসলে কি সেম ভাবেই করবো, একই নিয়ম। ঠিক আছে, দশমিক থেকে আমি যে কোনো ভিত্তিকেই যাই আমার একই নিয়ম, ভাগ আর গুণ। তাহলে পূর্ণ সংখ্যাকে আমার ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যারে গুণ করতে হবে। তো তাহলে আমরা একটু দেখি এখানে, যে এইখানে হচ্ছে আমাদের জানি যে দশমিকের বেস কখনোই কি কোনো কাজে আসে না। তাই এখানে বেসটা কত আছে 4, তার মানে আমার এখানে 4 দ্বারা পূর্ণ সংখ্যারে কি করতে হবে, ভাগ করতে হবে, আর 4 দ্বারা ভগ্নাংশ সংখ্যারে গুণ করতে হবে। তা আমরা তো জানি অলরেডি, আমরা আরো 3টা ক্লাস দেখছি যেগুলো কিভাবে করা হয়, অর্থাৎ দশমিক থেকে কোনো একটা সংখ্যা পদ্ধতি কিভাবে নেওয়া হয়। তো আমরা সেম কাজটাই করব। তাই 5 2, এটাকে আমরা ভাগ করব হচ্ছে 4 দ্বারা। তা আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা ওই যে আগের মতোই ক্যালকুলেটরে, যদি হচ্ছে আমাদের যে গুণ করতে বা নামতা পড়তে সমস্যা হয় তাহলে আমরা ক্যালকুলেটর আছে, সমস্যা নেই। তাহলে 52
ভাগ হচ্ছে 4, তো 4 দিয়ে ভাগ করলে 13 একদম মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আসে, সরাসরি কি আসে, পূর্ণ সংখ্যায় আসে, কোনো পয়েন্ট আসে না। তাহলে আমি এখানে 13 লিখে, যদি হচ্ছে সরাসরি মানে এখানে যদি কোনো পয়েন্ট না আসে ভাগফলের সাথে, যদি ভাগফলটা পূর্ণ সংখ্যায় আসে মানে একদম পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো 0.12 বা 0.14 অথবা 0.15 এগুলো না আসে, তাহলে সরাসরি যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সব সময় মনে রাখবে এটা মিলে গেছে। আর মিলে গেলে এইখানে কি বসাইতে হবে, 0। ঠিক আছে, আর কোনো কথা নেই। তো এরপরে আবার এটার কি, কারণ এখানে আমার দরকার হচ্ছে 0, ফলাফলের করে আমার 0 লাগবে, তাহলে এটা মিলবে, আর নয়তো মিলবে না। তাহলে আমি এটা আবার 4 দ্বারা কি করব, 30 রে আমি হচ্ছে 13 রে আবার 4 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে হয় হচ্ছে আমার 3.25, এই যে আসছে এখন পয়েন্ট। তো 3.25 তো আমার এখানে নেওয়া যাবে না, তাহলে শুধু কি নিতে হবে, পূর্ণ সংখ্যাটা। তো এই যে এইখানে পূর্ণ সংখ্যা কোনটা আসছে, শুধু 3। ঠিক আছে, পয়েন্টের আগে যেটা থাকবে এটাই পূর্ণ সংখ্যা, তাহলে এখানে শুধু আমি 3 লিখতে পারবো। তো এখন আমি এটা দেখবো যে 13, এইখানে তো 13 আছে, তো এই 3 আর 4 গুণ করে দেখবো 13 হইতে আরো কত লাগে। ঠিক আছে, তো 3 4 কত, আমি এখানে এটা কিন্তু সরাসরি গুণ করতে পারি, কারণ এটা ছোট সংখ্যা। তো 3 আর 4 গুণ করলে কত হয়, 3 4 12, তাহলে 13 হতে আমার লাগে কত, 1। অর্থাৎ এখানে হচ্ছে 4 রে যদি আমি 13 রে 4 দ্বারা যদি আমি 13 রে ভাগ করি, তাহলে 4 13 এর মধ্যে কয়বার যাবে, 3 বার, অর্থাৎ 3 4 12, আর আমার ভাগশেষ 1 থাকবে। অর্থাৎ এইভাবে আর কি করা হয়। তাহলে হচ্ছে 3 বার গেল, এই যে ভাগফলের জায়গায় আমি 3 লিখলাম, আর আমার ভাগশেষটা কত আছে, 1, তাহলে আমি এখানে 1 দিব। তো এখনো তো আমার এখানে 0 আসে নাই, তাহলে এটাকে কি করব, আবার 4 দ্বারা ভাগ করব। তো এখন এই যে আগের সিস্টেমে চলে আসছে, যে আমার এইখানে বড় সংখ্যা, বাহিরে যেটা দিয়ে ভাগ করতেছি এটা আমার বড় সংখ্যা, কিন্তু ভিতরেরটা কি আমার ছোট সংখ্যা। তো যদি হয় তাহলে কি দিতে হয়, আগে 0, তাহলে এখানে আমি 0 দিব, আর এখানে যেটা মাইনাস ভাগ বানানো, এটা হচ্ছে হাইফেনের মতো একটা টার্ম, মানে এই টার্মটা দিয়ে এখানে ভাগশেষটা লেখা হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে ভাগশেষ, তার মানে এখানে যে মানটা থাকবে এটাই তার ভাগশেষ, মানে এটাই 3টাই ভাগশেষের জায়গায় লিখতে হয়। তাহলে আমার এটা এখানে 0 চলে আসছে, তাহলে এটার কাজ শেষ, এটার আর কোনো কাজ করা যাবে না। তাহলে এটা কি নিচ থেকে উপরের দিকে যায়, তখন এটাকে বলা হয় হচ্ছে এমএসবি অথবা এমএসডি, আর এটাকে বলা হয় এলএসবি অথবা এলএসডি। ঠিক আছে, তাহলে এখন আমি এইটা করে ফেললাম যে 52টা শেষ, আমার এখন কি আছে 0.17, তাই আগের মতোই 0.17। তো এটা কি 4 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, কারণ যেহেতু এটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে 4 দ্বারা আমি কি করব, এটাকে গুণ করব। তাহলে 17 ইনটু 4, তাহলে গুণ করলে আমার 68 আসে। এই 68 কিন্তু আমি এখানে লিখতে পারবো, কারণ কেন, আমার উপরে সর্বোচ্চ 2 ডিজিট আছে, আমার এখানেও কি 2 ডিজিট দরকার, তাহলে আমার এখানে 62 আমি লিখলাম। তো এখানে একটা পয়েন্ট দিলাম, এখন বাহিরে কি লিখবো, তো যেহেতু এখানে কিছু নাই তাহলে এখানে কি হবে, 0। তাহলে এটাকে যেহেতু এখানে 2 করে আমার 0 দরকার, কিন্তু 0 আসে নাই, তাহলে এটাকে কি আমি আবার 4 দ্বারা গুণ করব। তাহলে এখন 62 ইনটু 4, তাহলে 62 ইনটু 4, তাহলে গুণ করলে 272, মানে 3 ডিজিটে চলে আসছে। তো 272 আমরা এই সাইড থেকে লিখে দেব, অর্থাৎ 200 আর 72। তো এখানে কি একটা দশমিক আছে, এই দশমিকটা দিয়ে দেব, এটাও মিলে না, তাহলে আবার 4 দ্বারা গুণ করব। তাহলে আবার যদি আমি 4 দ্বারা গুণ করি, তাহলে 72 ইনটু 4, তাহলে 72 ইনটু 4, তাহলে 288, তাহলে আমি 288। তো আমি দেখতে পেতেছি এটা আর কি মিলবে না, অর্থাৎ আমি যদি আবারও করি তাহলে আবারও মিলবে না, আবার করলে আবারও মিলবে না, তাহলে এটা উপর থেকে নিচের দিকে আসবে। তো তখন এটাকে আমি বলবো হচ্ছে এমএসবি অথবা এমএসডি, আর এটাকে বলবো এলএসবি অথবা এলএসডি। তাহলে আমাদের এই কাজগুলো এখানেই তো শেষ, তাহলে আর করা যাবে না। তাহলে এখন আমি অতএব দিয়ে অ্যানসারটা লিখে দিব, যে অ্যানসারটা কি হবে, যে আগের মতোই 52.17, এটাকে আমি দশমিক থেকে আমি কোথায় নিছি, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো 4 ভিত্তিক নিলে এটা নিচ থেকে উপরে, তার মানে 52 রেজাল্ট আগে, তাহলে 310, এটা 310 পয়েন্ট, তারপর হচ্ছে 17 এর রেজাল্ট, 17 এর 022, তো 022, তো এটা কি মিলছে না, এটা মিলে নাই। তাহলে না মিললে কি আগের মতোই ডট ডট দিয়ে আমি বুঝাই দিব যে এটা চলমান, কিন্তু লাস্টে হচ্ছে আমার বেসটা দিতে হবে। আমি কোন ভিত্তিকে নিছি, 4 ভিত্তিকে, তো এই জন্য আমি এখানে 4টা দিলাম। তো এটাই আমার অ্যান্সার। তো এখন যদি পরীক্ষায় শুধু পূর্ণ সংখ্যায় আসে, যে হচ্ছে এখানে ধরো হচ্ছে 72 আসলো, যে এটা দশমিকে আছে, যে এটাকে তোমাদের যে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিতে বলছে,
তো এখন তোমরা কিভাবে করবা? যে শুধু পূর্ণ সংখ্যা, তাহলে তো তোমাদের সাথে শুধু কাজ একটাই, কি ভাগ করা। তাহলে 72 রে তোমরা শুধু এই যে এভাবে যে 52 এর মতো এভাবে 4 দিয়ে দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তাইলে তোমাদের কাজ ওকে। তা আশা করি তোমরা এখন যেই ভিত্তিকেই আসো, দশমিক থেকে যে কোনোটাই তোমাকে নিতে বলে, তুমি ওই বেসটা দেখবা যে ওইখানে বেসটা কি আছে, ঠিক আছে? ওই বেস দ্বারাই তুমি ভাগ করবা এবং গুণ করবা। তাহলে আশা করি তোমরা গ্রুপ 1 এর কাজ বুঝতে পারছো। গ্রুপ 1 এ জাস্ট তোমরা এতটুকু মনে রাখবা যে দশমিক থেকে কোনো কিছুতে যাব, দশমিক থেকে কোনো কিছুতে যাব, এটাই গ্রুপ 1, আর কিছু না। তো এটার মধ্যে কাজ কয়টা? দুইটা, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে ভাগ। তা পূর্ণ সংখ্যার হচ্ছে ভাগ আর ভগ্নাংশ সংখ্যারে গুণ। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে শুধু ভাগ, আর কিছু না। আশা করি তোমরা গ্রুপ 1 বুঝতে পারছো, এবং গ্রুপ 1 এর সকল কাজ আমি ইনশাল্লাহ দেখাইতে চেষ্টা করছি। তারপরেও যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় গ্রুপ 1 এ, তাহলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবা। অবশ্যই তোমাদের সেই সমস্যাটা নিয়ে আমি ক্লাস করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি দিয়ে তোমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।